গান্ধারী আপনাদের আমাদের মতো মা নয়। সবাই বলে গান্ধারী মহাভারতে খারাপ না, শুধু উপর থেকে কীর্তন শুনলে হবে না বাবা, ভিতরে যেতে হবে। যেমন রাবণ রাজা, বাইরেটা ছিল কঠিন কিন্তু ভিতরটা তো রাবণের কঠিন নয়। মহাভারতে গান্ধারী মার চরিত্রটা ঠিক এই রকম। 100 ছেলের মা, একটা দুটো ছেলের মা নয়। 100 ছেলের মা যুদ্ধের আগের দিন রাত্রিবেলা কৃষ্ণের ছবিটা নিয়ে কাঁদছে। মা তো এ জগতে যে মা হয়েছে, সেই জগতে জানে বাবা আজকের আমার ছেলের মঙ্গল হবে না অমঙ্গল হবে। গান্ধারী 100 ছেলের মা কৃষ্ণের ছবি ধরে বলছে, কৃষ্ণ 100টা ছেলে দিলি বাবা, তা তুই তো 99টা খারাপ করে দিতে পারতিস, 99টা অধার্মিক করে দিতে পারতিস, একটা ছেলেকে কি আমার ভক্ত করে দিতে পারলি না? কৃষ্ণ একেবারে দেখা দেখা দে কৃষ্ণ ওরে তুই নাকি ভক্তে আমার 100টা ছেলের মধ্যে 99টা খারাপ করতে পারতিস। শুনেছি জন্মের পরে কোনো সন্তান খারাপ হয় না, সন্তান যখন ভূমিষ্ঠ হয় বাবা সে অমৃত সপুত্রা থাকে, ভগবানের সন্তান। আর ভগবানের যদি সন্তান হয় তাহলে আমার 100টার মধ্যে তুই 99টা খারাপ করতিস, একটাকে পারলি না বাবা ভালো করতে। আমি জানি আমি তো মা, আমার 100টা ছেলে যুদ্ধে যাবে, ওরা কেউ আর ঘরে আসবে না। গান্ধারী বসে বসে কাঁদছে, আর সেই সময় যুধিষ্ঠির এসে ডাকছে, বড় মা বড় মা বড় মা। কে কে ডাকলাম আমি বড় মা বড় মা বলে? তাড়াতাড়ি করে চোখের জলটা মুছে ফেলে তাড়াতাড়ি করে দরজা খুলে দেখছে যুধিষ্ঠির দাঁড়িয়ে আছে, সব থেকে বড় শত্রু। ভালো করে শুনবেন মা, শত্রুর কেমন জায়গা দিতে হয়। সব থেকে বড় শত্রু দাঁড়িয়ে আছে। গান্ধারী দেখা মাত্র রেগে গিয়ে বলছে, কি চাস? ও দেখতে এসেছিস? আমি 100 ছেলের মা, ছেলেরা কাল যুদ্ধে যাবে, আমি কত আনন্দে আছি। না বড় মা, আমি তোমাকে দেখতে আসি। তাহলে কেন এসেছিস? পালিয়ে যা, আমার দুর্যোধন তোকে দেখতে পেলে এক্ষুনি তোকে বধ করে দেবে, পালিয়ে যা। না বড় মা, দুর্যোধন আমায় মারবে না, কেন জানো? এখন আমি শত্রু হই, এখন আমি ওর দাদা আছি। কাল সকালবেলা ওরা যখন যুদ্ধে 100 জন দাঁড়াবে, আমরা যখন 5 ভাই দাঁড়াবো, তখন আমরা সব থেকে বড় শত্রু হব। তা কেন এসেছিস আমার কাছে রাত্রিবেলা? কালকে সকাল হলে তোকে তো যেতে হবে কুরুক্ষেত্রে, তাহলে আজকে দাঁড়িয়ে আছিস কেন আমার কাছে? কি চাস? বড় মা, এত বড় হয়েছে জীবনে তো তোমার কাছে কিচ্ছুটি চাই না। আজকে জীবনে প্রথমবারই একটা জিনিস চাইবো, তুমি দেবে বড় মা। বল, যদি আমার কাছে থাকে, আমার সাধ্যের মধ্যে হয় তাহলে দেব। আছে বড় মা, তোমার কাছে আছে বলেই তো আমি এসেছি। ঠিক আছে, যদি থাকে তো দেব, না ওরকম করে বললে হবে না। আগে আমার মাথা ছুঁয়ে বলো, আমি তোমার কাছে যা চাইবো তুমি দেবে।
আরে বাবা মাথা ছোঁয়ার কি আছে, বললাম তো আমি দেবো, বল কি চাস। না ওরকম করে বললে হবে না, আগে মাথা ছুঁয়ে বলো। গান্ধারী মাথা ছুঁয়ে বলল, বেশ আমি কথা দিলাম, তুই আমার কাছে যা চাইবি আমি তোকে দেব দেব দেব। বেশ তাহলে বড় মা তুমি ত্রিসত্য অঙ্গীকারে আবদ্ধ হয়েছো, যেন ভুলে যেও না। আর দিতে যদি হয় তুমি আমায় একটা ধনী দাও। বল কি চাস। ভগবান তোমার তোমার চরণে আমার একটাই নিবেদন, একেবারে তুমি আমার মাথায় খাদেরকে আশীর্বাদ দাও, যেন কাল সকালে যুদ্ধে গিয়ে তোমার এই যুধিষ্ঠির মৃত্যু হয়ে যায়। তুই এমন করি অমনি করে বলি না, আমি যে বড় মা হয়ে তা বলিতে পারিব না রে। যেই না বলেছে গান্ধারী আমি তোকে এই আশীর্বাদ দিতে পারবো না, যুধিষ্ঠির বললেন কেন পারবে না বড় মা, তুমি তো সারা জীবনে ঠাকুরের কাছে মাথা ঠুকেছো, কবে যুধিষ্ঠির মরবে, তাহলে আজকের আমি নিজে তোমার কাছে চাইছি, তুমি কেন দেবে না বড় মা। ওরে খোকারে এই জগতে যদি কোনো প্রকৃত মা হয়ে থাকে, কোন মা জীবনে পারে না ছেলের মাথায় হাত দিয়ে বলতে যে কাল তোর মৃত্যু হয়ে যাবে। হ্যাঁ রে খোকা আমি তোকে একটা কথা জানতে চাই, বলবি বাবা। এ জীবনে তো কেউ যুদ্ধের আগে মৃত্যু চাই না, তা তুই মৃত্যু চাইছিস কেন? ভগবান এই জগতে বড় দাদা বেঁচে থাকলে যদি কোলের ছোট ভাই মারা যায়, এই জগতে যে দাদা হারিয়েছে সেই তো জানে। আরে আমি এই জীবনে পারব না বড় দাদা হয়ে বেঁচে থেকে ওই কোলের ভাই মৃত্যুর দর্শন করিতে, তাই তুমি আশীর্বাদ করো কালকে যুদ্ধে যেন আমার মৃত্যু হয়। আর যেই না যুধিষ্ঠির এটা চাইল, গান্ধারী জীবনে প্রথমবার যুধিষ্ঠিরকে বুকে ধরে বলল, খোকারে যে বড় মা জীবনে তোর ভালো চাইনি, সেই বড় মা প্রথমবারে তোরে করিলাম আশীর্বাদ। কি দিলে? বলে যথা ধর্ম ওরে বাবা জয় রে ওরে যথা ধর্ম তথা জয় রে। কি আশীর্বাদ দিল? যথা ধর্ম তথা জয়, অধর্মের হবে ক্ষয়। দুর্যোধন পিছন থেকে বলল মা গান্ধারীকে, মা তুমি বললে কি? ওটা তোমার ছেলে নয়, ও তোমার শত্রু। বলি ওরে খোকারে আমি জানিও আমার শত্রু, কিন্তু আমি নিজে চোখে দর্শন করলাম যাদের সাথে আমার স্বয়ং ভগবান বর্তমানে থাকে, দেখে দেখে তারা জয়ী হয়ে
হয়ে ঘরে ফিরিল নিতাই গৌর হরি কৃষ্ণ দয়া সে যে বর্তমান থাকে তারা জয়ী হয়ে ঘরে ফিরল। এইবার লক্ষ্য করে দেখেন সেই দুর্যোধন যুদ্ধে যাবার সময় বাবা মাকে প্রণাম করলো না, আর এরা পাঁচ ভাই সব থেকে শত্রুকে প্রণাম করে যুদ্ধে গেল, আর গিয়ে সশরীরে জয়ী হয়ে কৃষ্ণকে নিয়ে ফিরে এলো। তাহলে এইটুকু শুনে কি বুঝলাম, যাদের সঙ্গে কৃষ্ণ ছিল দরকার ছিল না গান্ধারীর পাদ ধুলা, তবু নিল কেন? সমাজকে যুধিষ্ঠির দ্বারা ভগবান শিক্ষা দিল, শত্রু হলেও যত তুমি কৃষ্ণ ভজন করো গুরুজনদের পদধুলাটা মাথাতে নিতে শেখো, আর যত তুমি নত হতে পারবে ততই তুমি উঁচুতে যাবে। আর নত হতে যদি না পেরেছো কোনোদিন তুমি উঁচু হতে পারবে না। তাই তো ভগবান যুধিষ্ঠির দ্বারা শেখালো, আমার সেই চৈতন্য মহাপ্রভু নবদ্বীপের মাটিতে দাঁড়িয়ে যার জন্য ধুলায় গড়াগড়ি যাচ্ছে, কেন? চাইলে তো পাবে না। কি বাবা চাইলে দেবে কেউ? যদি ভগবান বলে ভক্ত একটু পাদ ধুলা দাও, ওরে বাবা আমার পাদ ধুলা যদি দিই তাহলে নরকে যেতে হবে, দেওয়া যাবে না। ওই জন্য ভগবান কায়দা করে চাইলো, কিরকম? ওই ধুলায় গড়াগড়ি যাচ্ছে আর ভক্তের পাদ ধুলাগুলো নিয়ে কৃষ্ণ গায়ে মারছে। কেহ বলে পুরবিতে রাবণ অবধিলা, কেহ বলে পুনবিতে আমার উলু কই? উলু মাঠে মাঠে। হচ্ছে না হচ্ছে না, আর একটু জোরে দাও। কেহ বলে পুনবিতে রাবণ অবধিলা, কেহ বলে পুনবিতে আমার গোদারি ওনা 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 গোদারি। গোদা 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 গোদারি গোদা গোদারি। তাই হরি বল হরি বল হরি হরি আদিচা গোদা আমার তারি গোদা। দেহ বলি পুনমিতি রাবণ অবধিলা, কগো গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। সেই রাধারে ভাবে গোটায় রাধারে ভাবে গোটা গাবুতা আমি শ্রীরাধারে ভাবিবে গোটায় রাধারে ভাবে গোটা গাবুতা। হরে কৃষ্ণ নামে গোবর করিলা প্রচার, হরে কৃষ্ণ করিলা প্রচার। গৌরী গৌরীরা প্রচার প্রকাশনা হরি এই নারী লীলা প্রকাশনা নারী লীলা প্রকাশনা গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। বাসুদেব ঘোষে কহে করি জোড়হা জোড়হা অগজে গো সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ জগন্নাথ। এটা ঠিক করো, এটা ঠিক করো। আহা বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ বাসুদেব ঘোষে কহে
এই লীলা প্রকাশ বাসুদেব প্রকাশ বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ লড়ে বাসুদেব ঘোষে জানি তাই কমলো কেন সামনে কমাচ্ছ কেন? হরে কৃষ্ণ কি হলো চিকচিক ছিল যে রাধে চলুন এবার আমরা সবাই চলে যাব মধুমাস ধাম বৃন্দাবন ধাম। তো মাইরা সবাই দেখি যাবার সময় একবার সবাই মিলে বলেন তো গৌর সুন্দরের কি নবদ্বীপ ধামের কি সখী নন্দনের কি ধ্বনিটা হলো কি? এটাও জয় হরি বল। ওমা এটা জয় নয়, আমি বললাম ধ্বনিটা হলো কি মানে জিজ্ঞাসা হলো না। হরি বল বন্ধ করো। তাই বা আচ্ছা মা এই এত এত কীর্তন গাই আপনাদের কাছে, মানে আমি যেদিকে তাকাই সব আমার কাছে কাছের ভক্ত, মানে আমি কি গাইবো আমার মাথায় আসে না, সত্যি কথা বলছি, মানে সব জায়গায় গিয়ে হাজির, মানে আমি যে কি গাইবো বুঝতে পারি না। তো ওই জন্য আমি বলেছি সোনারপুর এলাকায় সব বন্ধ, আর আজ মনে একটা বছর, কারণ এই যে যেদিকে তাকাই সেদিকে যদি সব চেনা ভক্ত হয় তাহলে গাওয়াটা সমস্যা হয়ে যায়। তো চলেন আজকে অমাইরা ধ্বনিটা তো ঠিক হলো না, এত জোরে ধ্বনি দাও, কত দূর যাবে? সোনারপুর স্টেশন, আর এদিকে চলে যাবে হচ্ছে তেমাতা, ওদিকে চাম্পাহাটি। আচ্ছা সোনারপুর, ওই সোনারপুর গেলে হবে, স্টেশন গেলে হবে, হবে তো? সোনারপুর যাবে তো? বাবা মনে বিশাল জোর আছে, মানে স্পিড আছে, যাবে। আচ্ছা বেশ, কই দেখি সোনারপুর যদি যাই, কই দেখি পিছনটা একবার হাত দুটো তোলো তো দেখি, নিতাই চাঁদ গৌর চাঁদের মতো সবাই, যেসব দাদা ভাইরা বাবা ছড়িয়ে ছিটিয়ে আছে সবাই, ওই কমিটি ভাইরা সবাই একসঙ্গে তোলো। এইদিকে আমার বাবা ঠাকুর যারা বসে আছেন সবাই একসঙ্গে, আমার নাম মৌমিতা ঘোষ, আমার পদে পদে দোষ, হাত তুলিয়ে তবে আমি বাড়ি যাব, তার আগে যাব না। ওমা ওই জায়গাগুলো ধসে গেল কেন? তোলো দেখি সবাই একসঙ্গে বলো গৌর সুন্দরের কি জয়, নবদ্বীপ ধামের কি জয়, সখী নন্দনের কি জয়, বিষ্ণুপ্রিয়া কি জয়, নিতাই চাঁদের কি জয়, ভক্তবৃন্দ কি জয়, হরিবাসর ধামে কি জয়, সাধুর বৈষ্ণবে কি জয়, আপন আপন গুরু চরণ জয়, কমিটি ভাই সবাইকে জয়, মহাপ্রসাদ কি জয়, হরিনাম যজ্ঞ কি জয়, আজকে আনন্দ কি নিতাই গৌর প্রণাম। তো চলেন এবার একটা কথা বলি মা, অমাইরা সিরিয়াল টিরিয়াল দেখো তো? সিরিয়াল সিরিয়াল দেখো তো? আচ্ছা মা সিরিয়াল কতক্ষণ করে হয়? 1 ঘন্টা। 1 ঘন্টা সিরিয়াল হয় বাবা? কতক্ষণ হয়? কতক্ষণ হয়? 8 ঘন্টা। আচ্ছা 8 ঘন্টা পুরোপুরি হয়? হ্যাঁ তাও বিজ্ঞাপন 15 মিনিট অ্যাডভার্টাইজ দেবে, 15 মিনিট সিরিয়ালটা হবে, হিসাবে 15 মিনিট হয়, 8 ঘন্টা হয় না। আচ্ছা এই যে 15 মিনিট অ্যাডভার্টাইজটা দেয়, ইচ্ছা থাকে না তবু দেখতে হবে, কেন বলো তো? যে যে কোম্পানির অ্যাডগুলো দেয় না, ওরাই তো সিরিয়ালটা চালাচ্ছে। তাহলে এই কথাটা বলার মানে বুঝতে পেরেছো? যারা আমার কীর্তন শুনে ঠিক বুঝতে পেরেছে। এই কথাটা বলার মানে হচ্ছে একটাই, যেমন কোম্পানিগুলো সিরিয়ালটা চালায় তার জন্য ওদেরকে দেখতে হয়, ঠিক তদ্রুপ আজকের এই যে কীর্তনটা চালাচ্ছে যারা, ওদের জন্য আমি একটু অ্যাডভার্টাইজ দেব, কেমন? বেশিক্ষণ নয়, 10 মিনিট। কৃপা করে আমার এই কমিটি দাদা ভাইরা আপনাদের কাছে যাবেন, আমার শুনতে ভালো না লাগলেও শুনতে হবে, কারণ এই কোম্পানিগুলো তো সিরিয়ালটা চালাচ্ছে, কীর্তনটা চালাচ্ছে তো ওরা। তাহলে বাবা শুধু ওরা কি পারবে যদি ভিক্ষা টিক্ষা না
না করে একার দ্বারা অসম্ভব। আর অসম্ভব বলা বল সব থেকে বড় কথা যে লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে গৌর গোবিন্দ নয়। আগে দেখি ভক্তের আছে বলে কীর্তনে দেবে হবে না, আগে মাধুকরী করতে হবে। তাই আমার কমিটি দাদা ভাইরা যারা যারা আছেন বাবারা, আপনাদের চরণে যাবেন, যার যেমন ক্ষমতা যার যেমন সামর্থ্য আছে আপনারা ওদের ভিক্ষার আঁচলে দেবেন। শুধু একটা কথা মনে রাখবেন, ওরা ভিখারি নয়, পেটে খাওয়ার জন্য ভিখারি নয়, ওরা ভগবত সেবার জন্য হরিনাম সংকীর্তনের জন্য ওরা ভিখারি হয়েছে। কেউ ব্যবসা করে, কেউ চাকরি করে, কারোর দোকান অনেক কিছু আছে, প্রয়োজন নেই মা ভিক্ষা করার, তবু যাচ্ছে ভিখারির মতো। কেন না, আমার মহাপ্রভু বলছে ভিক্ষা না করলে এই হরিনাম সংকীর্তন সফল হবে না। এই যে কিছু পূর্ণ সঞ্চয় হবে যখন তুমি আগে ভিক্ষা নিয়ে আমার প্রভুর সেবায় লাগাবে। তো মায়েরা, তবে বললাম বলে যেন কেউ চলে যাবে না, সবার কাছে নিবেদন যার যেমন ক্ষমতা আছে দেবেন। এই যে কীর্তন শুনছেন মানে মা কিছু তো পাচ্ছেন, তাহলে কিছু পেতে গেলে বাবা কিছু দিতে হবে। আর শুধু শুধু নিতে নেই, কিছু পেতে গেলে কিছু দিতে হবে। তোমার বাবারা যাচ্ছেন যার যেমন সামর্থ্য, তবে মা চেষ্টা করবে যেন ওই ঝনঝন আওয়াজটা না হয়, বুঝেছ? একটু বেশি বেশি দেওয়ার চেষ্টা করবে, কেমন? এইটুকু আপনাদের চরণে নিবেদন। তো সবার কাছে আমার বাবারা যাচ্ছেন ভিখারির মতো, আপনারা ওদের আঁচলে দান করবেন। তবে মা কেউ বাদ যাবে না, কিন্তু 1 টাকা হলেও সবাই কিন্তু দেবে, কেমন? 1 টাকা হলেও অনেক। তো চলেন প্রেম সে বলেন তাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। তো চলেন মায়েরা, যাবার সময় এবার আমরা একটা ভজন গাইতে গাইতে যাই। কি মায়ের একটা ভজন হবে তো, দান দেন আর ভজন শুনতে শুনতে চলে, কেমন? ওই একটু উলুধ্বনি দেন। রাখাল ভজা বলে দেবে কোথায় বৃন্দা শ্যামকুণ্ড রাধাকুণ্ড উনি তো হাত দিচ্ছে না, উনি হাত দিচ্ছে না, উনি তো ডিডি একটু কাজ করছে, হাত দিচ্ছে না, কিন্তু মনিটা তোলো। তো মাইরা চলো দেখি আমরা সবাই যারা যারা যাবো আর একবার আমার কান বলে বলছি, মা কালীর দিব্যি আর বলবো না। সবাই দেখি হাত দুটো তোলো তো দেখি একবার, সবাই একসঙ্গে তালে তালে কই। এদিকে আমার বাবারা দাদা ভাইরা যারা হাত কই সবাই তোলো দেখি একসঙ্গে তালে। আর যারা যারা ইউটিউব করছো আমার ভাইরা কই, ক্যামেরা গুলো ঘোরাও, শুধু আমার দেখাবে আর কার হাত উঠলো আর কার উঠলো না দেখাতে হবে না, ঘোরাও ওদিকে সবাই দেখি একসঙ্গে। আর যার যার হাত ওঠেনি সেই জায়গাটা বেশি নিয়ে যাবে, কেমন? তোলো দেখি সবাই একসঙ্গে তালে তালে করো তালি, কেমন? ভাগ্যবতী সৃজনা সুজনে শ্রী ভাগ্য
বাবা তোমাদের হাত আসেনি? এসেছে? ওই কাদের কাদের এসেছে তোলো একবার। রাধে 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 রাধে। ওই দেখো যারা কীর্তন চালাচ্ছে তারাই তোলে না, তোলে। তালিকা তো দিতে হবে, মোবাইল ধরলে কি করে হবে? রাধে 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 রাবণ রে রাধে রাধে গোবর্ধন রে রাধে রাধে নিধবন রে রাধে রাধে বলি বলি রে রাধে রাধে গান বলি রে রাধে রাধে মান বলি রে রাধে রাধে দর্শনা মে রাধে রাধে রাধা কুণ্ড রে রাধে রাধে শ্যাম কুণ্ড রে রাধে রাধে হরিদ্বার রে রাধে রাধে प्रेम से बोलो राधे राधे जोर से बोलो राधे राधे बाके बिहारी राम आदिदासा देवी देवी राधा कुंड राम कुंड गिरि गोविंद गिरि गोविंद राम कुंड राधा कुंड गिरि गोविंद प्रेम से बोलो राधा रानी की। মামা আমি বলবো না, তোমরা বলো। ঠিক ঠিক হলো কি? জয়টা ঠিক হলো? এই যে বড়াই করে বললে সোনারপুর, ওই সোনারপুর স্টেশন যাবে, গেছে বলে মনে হয়? কি গো, রাস্তার ওপরই ওঠেনি। আচ্ছা মা, তোমাদের এই মেলিয়াতে, মেলিয়া তো নাকি? হ্যাঁ মেলিয়া। আচ্ছা এই মেলিয়াতে শাশুড়ি বৌমাতে ঝগড়া টগড়া হয় না? অবশ্যই হয়। বেশ, তাহলে অবশ্যই যদি হয় কই সেই वृंदावनेश्वरी की, जमुना मैया की, नंदो गामों की, ऊंचा गामों की, वर्षा नामों की, भक्त वृंदों की, हरिवासर धाम की, साधु गुरु वैष्णव की, अपन अपन गुरु चरण की, कमिटी भाई सब की, हरिनाम यज्ञ की, महाप्रसाद की, आजकल आनंद की, निताई गौरव हरि। বেশ, পৌঁছে গেলাম আমরা সবাই, বিষয়ে যাব। এতক্ষণ আশ্রয়ে ছিলাম, তবে মায়েরা আমার ইচ্ছাতে ইচ্ছা নয়, যারা আমাকে নিমন্ত্রিত করে এনেছেন তাদের ইচ্ছাতে ইচ্ছা, তাদের আদেশ শিরোধার্য করে লীলা সাধন হবে। বাবা নিজ কুলে জন্ম নিয়েও ভগবত সেবার কাজে লাগা যায়। অবশ্যই বুঝতে পেরেছেন যারা আমার কীর্তন শোনেন, কিন্তু করার কিছু নেই বাবা, যারা এনেছেন তাদের আদেশ তো পালন করতে হবে। আজ আস্বাদন হবে রোহিতাসে বৈষ্ণব সেবা। আজকের এই যে ভক্ত রোহিতাস, আচ্ছা মায়েরা বলো তো রোহিতাস কাদের বলে? যারা গাড়ি চালায়, যারা গাড়ি চালায় তাদের রোহিতাস বলে। যারা জুতো সেলাই করে, বাহ, মানে চলতি কথাই, মানে যাকে বলে মুচি। তাহলে চলো আজকের আমরা জানবো এই যে এই রোহিতাস মুচির কথা। তবে বাবা রোহিতাস এটা তো টাইটেল, যেমন আমার টাইটেলটা হচ্ছে বাবা ঘোষমণ্ডল, কিন্তু নামটা তো আমার ঘোষমণ্ডল নয়, নামটা আমার মৌমিতা। ঠিক ঠিক এই যে রোহিতাস, এই রোহিতাসটা হচ্ছে টাইটেল। তাহলে এর নামটা কি? এর নামটা হলো বাবা বাল্মীকি রোহিতাস। একটা মুচি ঘরে জন্ম নিল, ছোট জাতের ছেলে হলো, আর নিজ কুলে জন্ম নিয়েও সাক্ষাৎ আমার বৈষ্ণব সমাজে একজন বৈষ্ণব হলো। একটা কথা মনে রাখতে হবে বাবা, বৈষ্ণব কিন্তু কোনো জাত নয়, এইটা সবার আগে জানা দরকার। বৈষ্ণব কোনো জাত নয়, বৈষ্ণব হচ্ছে একটা ধর্ম। সেটা আপনারা হতে পারেন, আমি হতে পারি। যে আমার নিজ কুলে জন্ম বলে যে আমি বৈষ্ণব হতে পারবো না, এটা নয়।
মানে বৈষ্ণব হচ্ছে জাত নয়, একটা ধর্ম। তাহলে চলেন মাইরা আসতে, আর কথা নয়, গন্ডগোল হয়ে যাবে কিন্তু। এই রোহিতাসের আগের জন্ম আর পরের জন্ম করতে করতে ওলট পালট হয়ে যাবে। তখন যেন আমার কাঁধে চাপিয়ে দিও না যে মৌমিতা কি গাইলো, বুঝতে পারলাম না। কারণ বড় কঠিন লীলা বাবা, এ জন্ম আর আগের জন্ম, এই দুটো জন্ম সব যেন গুলিয়ে ফেলো না, কেমন? তাহলে চলো, এই রোহিতাস কি এমন সৌভাগ্য অর্জন করেছিল যার জন্য বৈষ্ণব সমাজের শ্রেষ্ঠ বৈষ্ণব হলো। শুধু শ্রেষ্ঠ বৈষ্ণব নয়, সাক্ষাতে ভগবানের দর্শন পেল। তাহলে এটা পূর্ণ ছিল। আর কি এমন পাপ করেছিল যার জন্য বাবা ছেলেটা মুচি কোলে গেল। চলো সবটাই আপনারা আমরা জানবো। এই রোহিতাসে আগের জন্মের ঘটনার কথা শ্রবণ করলেন। মাইরা মন দিয়ে শুনবেন, রোহিতাসের আগের জন্মের ঘটনাটা কেমন ছিল। এই রোহিতাস আগের জন্মে মাতৃজঠরে ছিলেন। মাতৃজঠরে থাকাকালীন দৈব দুর্ঘটনায় বাবার মৃত্যু হয়ে গেল। যেই না দৈব দুর্ঘটনায় বাবার মৃত্যু হয়ে গেল, ওই মা হয়ে গেল একা। গ্রামের লোকজন সবাই ছুটে এসে বলে উঠল, যে ছেলেটা গর্ভে আছে ওর লক্ষণ মোটে ভালো নয়। কারণ ওই ছেলেটা গর্ভে থাকাকালীন তো বাবার প্রাণটা নিল। তাহলে যে ছেলে জন্মাবে ওর লক্ষণ মোটেও ভালো হবে না। 10 মাস 10 দিন পিতাকে হারিয়ে মাতৃ জঠরে নিয়ে বড় করলো 10 মাস। যেদিন 10 মাস 10 দিন পর সন্তানটা ভূমিষ্ঠ হলো, ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে ওই সন্তানের মায়ের মৃত্যু হয়ে গেল। যেই না সন্তানটার মায়ের মৃত্যু হয়ে গেল, গ্রামের লোকজনেরা সবাই এসে বলে না, এই ছেলেটাকে কেউ ছুঁয়েও দেখবি না। কারণ এই ছেলেটার লক্ষণ ভালো নয়। কারণ এ জন্মের আগের বাবাকে খেয়ে নিল, জন্ম নিতেই ওর মাকে খেয়ে নিল। তাই কেউ ওর ছেলেটাকে কেউ ছুঁয়েও দেখবি না। ও মায়েরা, একটা কথা মনে রাখতে হবে, সন্তান জন্ম দেওয়ার পর যদি কারোর বাবা চলে যায়, মা কিন্তু মানুষ করতে পারে, কিছু সমস্যা হবে না। ঠিক সন্তানকে ভিক্ষা করে হোক, লোকের বাড়ি কাজ করে হোক, সন্তান মানুষ করবে। কিন্তু যদি কোনো সন্তানের জন্ম দিয়ে যদি কারোর মা চলে যায়, যদি কারোর মা চলে যায়, মা মানুষ হয়, কিন্তু মনে রাখতে হবে বাবা, মায়ের মতো করে স্নেহটা বাবা দিতে পারবে না। ছোট ছেলেটার যখনই ভূমিষ্ঠ হলো, গ্রামের লোকজনেরা মায়ের দেহটা নিয়ে গেল শ্মশান ঘাটে। একদিনের বাচ্চাটাকে কোলে করে গ্রামের লোকেরা নিয়ে গেছে, বলে মা দাহ কাজটা করবো, ওই ছেলেটাকে নিয়েই চল, বাচ্চাটাকে নিয়ে যাই চল। ও মায়েরা, ছেলেটার জীবনটা দেখো কেমন, যেন কারোর কপাল যেন এইভাবে না গড়ে ওঠে। মায়ের দাহ কাজ সম্পূর্ণ করেছে। একটা বেদিতে মার চিতা সাজানো হচ্ছে, একটা বেদিকে ওই বাচ্চাটাকে ঘুম পাড়িয়ে রেখেছে। একদিনের বাচ্চা, একদিনের বাচ্চা, না আছে তার জ্ঞান, না আছে তার বিবেক বুদ্ধি, কিছু নেই। চিতাটা দাউ দাউ করে জ্বলছে। যদিও একদিনের বাচ্চা তাকিয়ে থাকে, কিছু কি বুঝতে পারে মা? সামনে মায়ের দেহটা পুড়িয়ে ছাই করে দিল, একা হয়ে গেল।
ওই একদিনের বাচ্চাটা মায়ের দেহটাকে পুড়িয়ে গ্রামের লোকজন বলছে চল এবার তো আমাদের ঘরে যেতে হবে। এইবার সবাই বলা বলি করছে, হ্যাঁ রে দিদি বাচ্চাটার কি হবে? এ বলে দিদি তুই নিয়ে যা, ও বলে তুই নিয়ে যা, সবাইকে বলছে এ নিয়ে যা, ও নিয়ে যা, সে নিয়ে যা। কেউ ছেলেটাকে ছুঁতেও চাইছে না। কেন জানো? বলে ছেলেটার লক্ষণ ভালো নয়। জন্মের আগে যে বাবাকে খেয়ে নেয়, জন্মের দিয়েই যে মা চলে যায়, তার লক্ষণ জীবনে ভালো হয় না। আর ওকে তোমরা যে নিয়ে যাবে তার বাড়ি ধ্বংস করে দেবে। মানে এইরকম একটা মনের পরিস্থিতি দাঁড়িয়েছে সবার। তো গ্রামের লোকজনেরা ঠিক করলে একটা কাজ করো, ওর বাবা মা ওর তো কেউ নেই, আজকের একটা কাজ করা হোক, ওকে শ্মশানে ফেলে রেখে আমরা পালিয়ে যাই চলো। কিন্তু বাবা রাখে হরি মারে কে, মারে হরি রাখে কে? ভগবান যদি বাবা দানা রেখে দেয় তাকে কেউ মারতে পারে? কেউ পারবে না। কারণ বাবা এই ঘটনা তো আমাদের নিজেদের সঙ্গে ঘটেছে, সত্যি কথা, কোনো গল্প কথা নয় মা। আমার বড় মাসিমণির মেয়ে, কোনো সন্তান সন্ততি ছিল না, জানো? একটা মা কেমন মা হয় আমার জানা নেই। সন্তান জন্ম দিয়ে সাদা পুটলিতে করে কাপড়ে জড়িয়ে খেজুর গাছের মাথাতে ছুঁড়ে দিয়েছিল। সর্ব অঙ্গে বাবা কাঁটা গেঁথে আছে, আজও সে বেঁচে আছে। আজ অনেক বড় হয়ে গেছে কিন্তু কিছু করতে পারি না। সর্ব অঙ্গে কাঁটা ফুটে তো শরীরটা বিকলাঙ্গ হয়ে গেছে বাবা। কিন্তু আজও আমার দিদি সেই সন্তানটাকে কোলে করে আঁকড়ে রেখেছে। আজও সেই সন্তান বের নায়ক, বিয়ে হবার মতো সন্তান, কত বড়, তবু কিন্তু আমার দিদি সেই ছেলেটাকে ফেলে দেয়। শুধু দিদির মনে হয়েছিল কে এমন মা, এমন মা পৃথিবীতে আছে যে সন্তানকে কাপড়ে জড়িয়ে খেজুর গাছের মাথার উপরে ফেলে দেয়। তাই বললাম বাবা, ভগবান যদি মনে করবে কাউকে রাখবে তো কারোর সাধ্য নেই তাকে নিতে পারবে। সে যেভাবেই হোক তাকে বাঁচিয়ে রাখবে। তো আজকের ওই একদিনের বাচ্চাটা শ্মশানে পড়ে আছে। ভগবান মনে মনে চিন্তা করলো, ভক্তকে যে জন্ম দিলাম একটু ঘষে মেজে নিতে হবে না? কি গো মায়েরা, শেখরা যেমন কষ্টি পাথরে সোনাকে ঘষে নেয়, কোনটা আমার আসল সোনা, কোনটা আমার নকল সোনা, ভগবান ভক্তদের দেখে নেয় কোনটা আমার আসল ভক্ত, কোনটা আমার নকল ভক্ত। প্রথমেই তো জন্মের আগে বাবাকে কেড়ে নিল, জন্ম দিতে গিয়ে মা চলে গেল। ভগবান দুবার পরীক্ষা নেওয়া হয়ে গেল। ওই একদিনের বাচ্চাটার কেউ নেই, আর পৃথিবীতে কেউ নেই আপন বলতে। ভগবান বলে এবার 3 নম্বরের পরীক্ষাটা নিয়ে দেখি পারে কি সহ্য করতে। শ্মশানের মাটিতে রেখে বাবা গ্রামের লোকজনেরা সবাই চলে গেল। ওই বাচ্চাটাকে কেউ নিয়ে গেল না মা। সারা রাত ভগবান বৃষ্টি দিল, সারা রাত একভাবে মুষলধারে বৃষ্টি, আকাশের ঝড় বৃষ্টি থামে না। আর ওই বৃষ্টিতে একদিনের বাচ্চা সারা রাত ভিজল। জানো মা, বাচ্চাটা ভিজে ভিজে না গলা থেকে কোনো আওয়াজ বেরোয় না, চিঁচি করে আওয়াজ হচ্ছে। ভোর হয়ে গেল,
শ্মশানের পাশ দিয়ে এক বুড়ি মা যাচ্ছে ভিক্ষা করতে, মনে মনে ভাবছে এ কি, শ্মশানের মাটি থেকে কারোর যেন ক্রন্দনের আওয়াজ। কে? অমাইরা, শ্মশান থেকে যদি কান্নার আওয়াজ আসে কি মনে করবে? মনে করবে না যে ভূত পেতনির আওয়াজ? তো বুড়িমা মনে মনে ভাবলো যা হয় হোক, আমি যাই, গিয়ে দেখেই আসি, মরতে হয় মরবো। শ্মশানে যেই না গেল মা, গিয়ে দেখছে একটা কাপড়ে জড়ানো একটা ছোট্ট বালক। সোনার মতো অঙ্গ কাঁদতে, কত সুন্দর দেখতে ছেলেটা। সারা রাত বৃষ্টিতে ভিজে না, একদিনের তো বাচ্চা, নাড়িটা ছেদন হয়েছে, নাড়িটা ফুলে গেছে, গলা থেকে কোনো আওয়াজ বার হচ্ছে না, বৃষ্টিতে ভিজে চিঁচি করে আওয়াজ হচ্ছে। ভগবান বলল না, যার কেউ নাই আমি আছি তা। দেখবেন বাবা, রাস্তার পাগলরা যখন ঘুরে বেড়ায় বড় কষ্ট হয় বাবা দেখলে। আমরা আপনারা এত আরামে আছি, আর রাস্তার পাগলদের দেখবেন কুকুর বিড়ালের সঙ্গে খাচ্ছে, কিন্তু তাদের অঙ্গটা চিকিৎসা করে দেখবেন একটা অসুখ পাবে না। আর আমরা এত আরামে কাটাচ্ছি, আমাদের ওষুধ না হলে দিন চলে না। আজকের ওই বাচ্চাটাকে, একদিনের বাচ্চাটাকে কোলে করে তুলে নিয়েছে দয়াময়, সেই তো তুমি আমাকে কাউকে দাওনি, আমারও পৃথিবীতে কেউ নেই, আর এই ছেলেরও পৃথিবীতে কেউ নেই, তাহলে আজকে থেকে আমি হলাম ওর মা। ভগবান ভক্তের আশ্রয় করে দিল। একদিনের বাচ্চাটাকে কোলে করে নিয়ে সেই বুড়ি মা নিজের ঘরে ফিরল। সারাদিন মাধুকরি করে, যা পাই বিক্রি করে ছেলেটাকে খাওয়ায়, ছেলেটাকে দিনে দিনে বড় করছে বাবা। আর ছেলেটার কি খেলনা জানো অমাইরা? এই যে দেখছো বসে আছেন আমার একটা ছেলে, ওর একটাই খেলা, কি জানো? ফ্রি ফায়ার। ফ্রি ফায়ার ওইটা দিলে আর কিছু লাগবে না, ও মায়েরও চিনবে না, বাবারেও চিনবে না। ওই যে কি একটা খেলা আছে না, ফ্রি ফায়ার, ওইটা হলেই হয়ে যাবে। হরি বল। তো মাইরা লক্ষ্য করে দেখেন, আমাদের ছেলেদের তো কত কিছু খেলনা, আর ওই যে ছেলেটাকে বড় করলো তার কি খেলনা জানো? রাধা কৃষ্ণ জীবনে রাধা কৃষ্ণ সেবিব গো জীবনে মরণে অগজে স্থানে নিরাপদে ও জানা যুগল কৃষ্ণ অগজে স্থানে লীলা করে যুগল কিশোর অবশির হইয়া সখীর সঙ্গিনী হইয়া বাহির রাধা কৃষ্ণ সরে ভোগ জীবনে
জীবনী মনে অগভৃ বৃন্দাবনে নিতরে গোরা প্রাণী গোটা ছোট ছেলেটা বাবা তৈরি করেছে। মায়েরা একটা কথা বলে যায়, সন্তান যদি তৈরি করতে হয় ঠিক ঠিক সংস্কার দিয়ে সন্তান তৈরি করতে হবে। তবে মায়েরা একটা কথা মনে রাখতে হবে, সন্তানকে এমন ভালোবেসো না সন্তান যেন মাথায় চড়ে বসে, এমন ভাবে সন্তানকে ভালোবাসতে হবে। তাহলে ভালোবাসাটা কিরকম বাসতে হবে মায়েরা শুনে নাও। ভালোবাসবে যারা যারা সন্তানকে, ছেলে মেয়েকে কেমন ভাবে ভালোবাসতে হবে। এই যে চাণক্য বাবা, চাণক্যের নাম আপনারা অনেকে শুনেছেন। এই চাণক্যের নীতি কথা অনেকে অনুকরণ করে চলে বাবা। এই চাণক্য ছোটবেলা থেকে পড়াশোনায় খুব ভালো ছিল। মানে এই জায়গাটা বাবা মন দিয়ে শুনবেন আমার বাবারা মায়েরা, কেন সন্তান কিভাবে তৈরি করতে হবে এখানেই বুঝতে পারবেন, যেটা চাণক্যের বাবা মা করেছিল। তা চাণক্য ছোটবেলা থেকে পড়াশোনায় খুব ভালো ছিল, মানে মাস্টার না দিয়েও সবসময় বাবা পড়াশোনায় ক্লাসে প্রথম হতো। কিন্তু আজকের পরীক্ষা দিতে যাবে ছেলে, যেই না চাণক্য পরীক্ষা দিতে যাবে বাবা রেগে গিয়ে বলে বলল, চাণক্য এই বছর পরীক্ষায় যদি তুমি প্রথম না হও, যদি তুমি দ্বিতীয় হও, তাহলে কিন্তু তোমাকে আমি গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেব। মানে এত কঠিন শাসন ছিল চাণক্যের বাবা। কি করে সন্তান তৈরি করেছিল দেখো, কেন চাণক্য হবে না। আজকের যেই না বাবা বলেছে যে যদি প্রথম থেকে দ্বিতীয় হয়, মানে ফার্স্ট না হয়ে যদি সেকেন্ড হয়ে যায়, তাহলে কিন্তু বাবা গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবে। আর এই কথাটা সব সময় চাণক্যের মনে মনে ভাবে যে যদি আমি পড়াশোনা এবছর একটু খারাপ করে দিই, তাহলে আমার বাবা বলেছে বাড়ি থেকে বের করে দেবে। মায়ের কাছে গিয়ে বলছে, মা তুমি তো জানো আমি পড়াশোনায় কোথাও যাই না, যা নিজে পারি তাই করি। কিন্তু বাবা বলল যদি আমি প্রথম না হয়ে যদি দ্বিতীয় হয়ে যাই ক্লাসে, তাহলে বাবা আমাকে গলা ধাক্কা দিয়ে বের করে দেবে। মা আমার যে বড় ভয় হচ্ছে মা। এইভাবে চাণক্য ভয় করতে করতে বাবা পরীক্ষাটা দিল।
পরীক্ষা দেওয়ার পরে বাবার কিন্তু একটাই শাসন, শোনো চাণক্য, তুমি পরীক্ষা দিচ্ছ কি আমি দেখতে যাব না, কিন্তু যদি প্রথম না হয়ে যদি আমি শুনি তুমি ক্লাসে দ্বিতীয় হয়েছ, তাহলে আমি তোমাকে বাড়ি থেকে বের করে দেব। চাণক্য তো ভয়ে ভয়ে মার কাছে শুধু কাঁদে, মা আমার যে বড় ভয় হচ্ছে, যদি আমি দ্বিতীয় হয়ে যাই বাবা তাড়িয়ে দেবে। আর এই ভয়ে ভয়ে বাবা রেজাল্টের দিন তো এসে গেল। আর যেদিন পরীক্ষার রেজাল্ট দেবে, চাণক্য যাচ্ছে না বাবা, চাণক্য মায়ের কাছে বসে আছে। আর মা বলছে, চাণক্য আমি জানি বাবা তুই পাস করবি, যা আজকে রেজাল্টটা নিয়ে আয়, আমি তোর জন্য, তুই যা যা খেতে ভালোবাসিস আজকে আমি তোর জন্য রান্না করে রেখে দিয়েছি। এইবার কি করেছে, চাণক্য যায়নি, কিন্তু চাণক্যর বন্ধুরা সবাই যখন দেখে এলো, সবার উপরে চাণক্যের নাম লেখা আছে, সবার উপরে। যখন ওই যারা পরীক্ষায় পাশ করেছে সবার লিস্টের উপরে চাণক্যের নাম, তা বন্ধুরা ছুটতে ছুটতে এসেছে, চাণক্য চাণক্য শুনেছিস তুই শুধু আমাদের স্কুলে না, তুই আমাদের গোটা সাব ডিভিশনের মধ্যে তুই প্রথম হয়েছিস। আর যখনই বাবা এই কথাটা বলা, চাণক্য তবু মনে ভয়, যদি আমার বন্ধুরা মিথ্যা কথা বলে, ছুটে নিজে গেছে, নিজে গিয়ে দেখলো সত্যি চাণক্যের নামটা সবার উপরে। চাণক্য ছুটতে ছুটতে আনন্দ করতে করতে এসেছে, মা 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 আর আমাকে বাড়ি থেকে বাবা তাড়িয়ে দেবে না, জানো আমি গোটা সাব ডিভিশনের মধ্যে প্রথম হয়েছি, আমার রেজাল্ট মোটে খারাপ হয়নি। চাণক্যর মা চাণক্যকে ধরে বলছে, বাবা আমি তো জানি তুই যেমন ভাবে পড়াশোনা করিস, আমি জানি তুই প্রথম হবি। ও মামা একটা কাজ করো, আমি তো রোজ রোজ একা খাই, আমার বাবা কোনোদিন আমার ভালোবাসে না, আমার বাবা কোনোদিন আমার আদর করে না, সব সময় আমাকে কেমন বকাঝকা দেয়। ও মামা আজকে তুমি রান্না যখন করেছো, আমার বাবা কাজে থেকে এলে আমি আমার বাবার সঙ্গে খাবো, আর বাবা যখন জানতে পারবে যে আমি প্রথম হয়েছি, বাবা আমাকে বুকে নিয়ে আদর করবে, আমি ওইটার জন্য এখন আমি না খেয়ে থাকবো। চাণক্য সারাদিন বসে আছে, বিকাল গড়িয়ে যেতে বাবা কাজে থেকে আসছে। চাণক্য আনন্দে বাবাকে যেই না দেখেছে, ছুটতে ছুটতে চাণক্য গিয়ে বাবার কোমরটা জড়িয়ে ধরেছে, বাবা বাবা আর তোমাকে আমার তাড়িয়ে দিতে হবে না, তুমি জানো আমি যেমন প্রতি বছর ক্লাসে প্রথম হই, এবছরই আমি প্রথম হয়েছি। বাবা হাতটাকে ধরে বলে বলেন, আমার উদ্ধার করে দিয়েছো, তাই এত আনন্দ করবার কি আছে, পাস করেছো করেছো, যা এখান থেকে চলে যা। যেই না বাবা হাতটা ধরে ঠেলে দিয়েছে না, ছেলেটার বড় অভিমান হলো, যে বাবা আমায় কোনোদিন ভালোবাসে না, যে বাবা কোনোদিন আমায় বুকে নিয়ে আদর করে না, যে বাবা কোনোদিন আমায় বুকে নিয়ে একদিনও বলে না খোকা তুই পড়াশোনায় ভালো, একদিনও বলে না। চাণক্য মনে মনে এত ক্রোধ জন্মালো, মনে মনে চিন্তা করলো আজকে থেকে ওই বাবার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, যে বাবার স্নেহ মায়া মমতা আমি পাই না। আজকের রাত্রিবেলা বাবা যখন রাত্রিবেলা ঘুমাবে, আমি ধারালো অস্ত্র দিয়ে আমার বাবার মস্তকটাকে আমি ছেদন করে দেব। মানে এমন জেদ জন্মে গেছে চাণক্যর মনে। চাণক্য সারাদিন আর বাড়িতে এলো না। চাণক্যর মা মনে মনে ভাবছে, দেখেছো স্বামী এমন ভাবে বকাঝকা দিল, ছেলেটা সারাদিন খেতে আসছে না। স্বামী গো তুমি দেখো না ছেলেটা কোথায় গেল, চুপ করো। পেটে যখন জ্বালা বাঁধবে ঠিক ঘরে চলে আসবে, অত আদিক্ষেতা করার কিচ্ছু নেই। পেটে জ্বালা বাঁধেনি তাই আসেনি,
কিন্তু মা তো স্বামীর মুখের উপরে কিছু কথা বলতে পারে না। আর চাণক্যর বাবা সবসময় কঠিন শাসক, স্ত্রীও ভয় পায়, চাণক্য ভয় পায়। কিন্তু আজকের এই ভয়ে চাণক্যের জেদ জন্মে গেল, ওই বাবার মস্তক আমি কেটে দুটুকরো করব। ওই রকম বাবা আমার লাগবে না। যে বাবা মায় ভালোবাসে না ও বাবা মার দরকার নেই। চাণক্য সারাদিন বাবা যেখানে ওই অস্ত্র শস্ত্র তৈরি হয়, কামারশালে গিয়ে বড় একটা ধারালো চকচকে অস্ত্র তৈরি করেছে। বাবা ছেলেকে ভালোবাসে না বলে হত্যা করবে, হরিবল, আর অস্ত্রটা নিয়ে আছে। বিকাল গড়িয়ে গেল, সন্ধ্যা গড়িয়ে গেল, রাত হয়ে গেল, ছেলে বাড়িতে আসে না। চাণক্যর বাবা মা দুইজনে ঘুমিয়ে আছে খাটিয়ার উপরে। আর ঘুমিয়ে ঘুমিয়ে চাণক্যর মা বলছে, স্বামী তুমি এত নিষ্ঠুর কেন গো? ছেলেটা পরীক্ষায় এত ভালো রেজাল্ট করলো, একটু ভালোবাসা দিলে না, অভিমান করে ছেলেটা চলে গেল বাড়ি থেকে। আবার কথা বলে, চুপ করে ওখানে মুখ বুজিয়ে ঘুমাও, কথা কাল সকালবেলা বলবে। স্ত্রী ভয়ে পড়ে চুপচাপ আছে। রাত গড়িয়ে গেল, ভোর হব হব। হঠাৎ বাবা সেই দিনটা ছিল পূর্ণিমা, আর ওই পূর্ণিমার চাঁদ উঠেছে না। গরিবের কুড়ে ঘর তো, জানালা দিয়ে চাঁদের আলোটা ওই কুড়ে ঘরেতে পড়েছে। চাণক্যর মা বলছে, স্বামী তুমি দেখতে পাচ্ছ আমাদের কুড়ে ঘরটায় কি রকম চাঁদের আলো পড়েছে। চাঁদের আলো পড়ে আমাদের অন্ধকার ঘরটা যেন আলো হয়ে গেল। আর যেই না ওই চাণক্যর মা কথাটা বলো, আর চাণক্যের বাবা ধরে রাখতে পারে। এইবার মনের ভিতরে যা ছিল প্রকাশ হয়ে গেছে। গিন্নি তুমি কি জানো না তুমি ওই আকাশের চাঁদ দেখে আনন্দ পেলে, কিন্তু ওই চাঁদে শুধু রাতে আলো দেয়, সকাল হলে চাঁদ ডুবে যায়। কিন্তু আমাদের ঘরে যে চাণক্য চাঁদে উদয় হয়েছে, সে রাতে আলো দেয়, সকালে আলো দেয়, দুপুরে আলো দেয়। তার মতো করে আকাশের চাঁদ তেমন আমাদের কোনদিন আলো দিতে পারে না। ওগো গিন্নি সে যে ভাঙা ঘরে আমাদের চাঁদে আলো। কি বললো মায়েরা অনুভব করতে পেরেছে? মা বললো আকাশের চাঁদ আমার কুড়ে ঘর আলো করলো। আর চাণক্যর বাবা বললো, গিন্নি আকাশের চাঁদ দেখে তুমি আনন্দ উপভোগ করছো, আর আমার ঘরে যে চাঁদ উঠেছে তুমি দেখতে পাচ্ছ না। বলে, স্বামী বুঝলাম না তোমার কথা। আর চাণক্য তো দরজার ধারে দাঁড়িয়ে আছে। বাবা মা ঘুমালেই আজকে রাত্রিবেলা বাবার মাথাটা অস্ত্র দিয়ে কেটে দুটুকরো করবে। আর সেই সময় চাণক্য শুনতে পাচ্ছে বাবা বলছে, গিন্নি তুমি জানো না আমার ভালোবাসাটা আমি প্রকাশ করি না। আমি যদি চাণক্যকে তোমার মতো করে ভালোবাসতাম, তাহলে তুমি কি জানো
আমার চাণক্য আজকের এইভাবে কি পরীক্ষায় ফার্স্ট হতে পারত? কারণ তুমি আদরে দিতে, আমি আদরে দিতাম, আর দুজনের আদরে কি আমার চাণক্য এইভাবে দাঁড়াতো? জানো গিন্নি, আমি যখন রাস্তা দিয়ে যাই আমাকে সবাই বলে ওই যাচ্ছে চাণক্যর বাবা। যখন বলে না আমার হৃদয়টা কেঁপে ওঠে, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদি। আমার ছেলের ওই সুনামটা শ্রবণ করি, কিন্তু আমার ছেলেকে এ জীবনে আমি বুঝতে দিই না। কেন জানো গিন্নি? আমি যদি আমার ভালোবাসাটা প্রকাশ করে দিই তাহলে আমার এই চাণক্য তৈরি হতো না। ও মায়েরা, অনেক অনেক বাবা মা আছে না, ছেলে পড়াশোনায় যদি ভালো হয়, ছেলে যদি রেজাল্ট ভালো করে, বাবা মা আনন্দে কাঁদে। তবে বাবা সে কান্নাটা দুঃখের কান্না নয়, সেটা আনন্দের কান্না। তো আজকের সেই চাণক্য যখনই দরজা দিয়ে শুনেছে হাতে থেকে অস্ত্রটা পড়ে গেছে, আমার বাবার প্রেম, আমার বাবার ভালোবাসাটা এতদিন আমি বুঝতে পারিনি। ওই চাণক্য আমার ওই পিতার চরণে গিয়ে চাণক্য আধার খেয়ে পড়িল। পিতা তুমি যদি পারো ক্ষমা ক্ষমা করে দিও। বাবা চাণক্যকে বুকে ধরে বলল, খোকারে, আমি যদি তোর মায়ের মতো তোরে ভালোবাসতাম, তুই যদি জানতে পারতিস আমার বাবা ও মায়ের মতো ভালোবাসে, তাহলে বলে মা, তাহলে তুই কি আমার এই জগতে চাণক্য হয়ে দেখাতে পারতি? এই জগতে তুই চাণক্য হয়ে দেখাতে পারতিস। এইবার সেই চাণক্য চরিত্র শ্রবণ করে মায়েরা আপনারা আমরা কি বুঝলাম? ভালোবাসো। সন্তান প্রত্যেকে পিতা মাতাকে ভালোবাসতে হবে, তবে এই নয় যখন যেটা জেদ ধরে বসবে সেই জেদ আমাদের পূরণ করতে হবে। আর যদি এইভাবেই তুমি চলতে থাকো তাহলে বাবা সন্তান যদি একবার মাথায় চড়ে বসে তাহলে সেই সন্তানকে আর মাথা থেকে নামাতে পারবে না। কিন্তু আজকের লীলায় ও মায়েরা, লীলাতে কোথায় ছিলাম? ওই দেখো নাকি স্কুল ঘরে ছিলাম। বেশ, রোহিতাস। তো আজকের সেই রোহিতাসের আগের জন্মের ঘটনায় ছিলাম, রোহিতাসে ছিলাম না। তো আজকে সেই ছেলেটা মা বাবা মা দুজনেই চলে গেল। যে বুড়ি মা আনলো, দেখতে দেখতে আজকে ছেলেটার বয়স হলো 5 বছর। আর 5 বছরের ছেলে আজকের কি করেছে জানো মা? এই 5 বছরের ছেলেটা হঠাৎ দৈব দুর্ঘটনায় যে মা মানুষ করছিল ওই মায়ে 3 দিনের জ্বরে দৈব দুর্ঘটনায়
মায়ের মৃত্যু হয়ে গেল। কত পরীক্ষা দিতে হচ্ছে দেখো একজন ভক্তকে। যে মা মানুষ করলো তাকেও চলে যেতে হলো, আর যখনই মৃত্যু হয়ে গেল একা হয়ে গেল। ছোট্ট ছেলেটা যার বাড়িতে যায় দুটো খাবার জন্য, সে দূর দূর করে তাড়িয়ে দেয়। সে দেখার সঙ্গে সঙ্গে বলে দেয়, এই ছেলে, জন্মের আগে বাবাকে খেলি, জন্ম নিয়ে মাকে খেলি, আবার যে বুড়ি মা মানুষ করলো তাকেও তুই খেলি, কেউ দেব না ওকে খেতে, বেরিয়ে যা, এক্ষুনি দূর হয়ে যা বাড়ি থেকে। 3 দিন হয়ে গেল, ওই ছোট্ট 5 বছরের বালক কিছু খায়নি। ও মায়েরা, আমরা একদিন উপবাস করলে আমাদের কত কষ্ট হয়, আর কোন সন্তান যদি বাবা 3 দিন উপবাসে থাকে তাহলে তার না জানি কত কষ্ট হয়। আজকের সেই ছোট্ট ছেলেটা 3 দিন 3 রাত কিছু খায়নি, বসে বসে গাছতলায় কাঁদে আর বলে, দয়াময়, আমি যদি একবার জানতে পারতাম তোমারে ভালোবাসলে তার এই দশা, আমি কোনদিনই তোমারে ভালোবাসতাম। যে জন্য তোমায় ভালো ভালোবাসে, তবে কি এমনি করে কবিতে নয়ন জলে মুখ ভাসিয়ে কাঁদছে, ভক্ত বাৎসল্য ভগবান আর থাকতে পারলো না। আমাইরা ভক্ত আছে বলে তো ভগবানের এত দাম, আর আমার ভক্ত যদি না থাকতো আমার ভগবানের কে চিনতো? কি গো মাইরা, আপনারা বুঝতে পারছেন না? এই কজন ভক্তের মধ্যে এমন এমন ভক্ত আছে যে সেবা দিলে তবে আমার ভগবানের সেবা হয়, আর যে সেবা না দিলে আমার গোবিন্দ উপবাস। আপনারা নিজেরা বুঝবেন না, আমরা নিজেরা বুঝবো না। ভগবান বলেছে না, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত রেখেছে নাম বাঞ্ছা কল্প। ভক্ত যেদিন সেবা দেয় সেদিন সেবা পায়, ভক্ত যেদিন না দেয় সেবা উপবাসে। তো আজকে লক্ষ্য করেন, ছেলেটা 3 দিন কিছু খেতে দেয়নি আর নিজে খাইনি, আর ভগবান আমার একটা ছদ্মবেশে বৈষ্ণব সেজে লাঠি ঠুকতে ঠুকতে এসেছে। এই ছেলে, এইখানে বসে বসে কাঁদছিস কেন? হ্যাঁ রে বাবা, দুটো খেতে দিবি? হাই রে, যে নিজের পেটের ভাত জোগাড় করতে পারে না বাবা, ভগবান তার কাছে এসেছে। ও মায়েরা, যার আছে সে তো দেয় না গো, যার আছে সে দেবে না, যার কিছু থাকে না সে দেওয়ার জন্য কাঁদে, এটা বাস্তব। একটা বড় লোকের বাড়ি যাবে 10 টাকা চাঁদা দেবে, আর একটা গরিবের বাড়ি যাবে সে চাইবে কতটা দেওয়া যায়। আজকের ভগবান এসে ভক্তের ঘরে আঁচল পেতেছে, আর এমন ঘরে আঁচল পেতেছে যে দিনহীন পথের ভিখারি কাঙাল, যার কিচ্ছু পড়েনি। ভগবান বলেন, এই ছেলে শোন, তুইও যখন 3 দিন খাসনি তুই আমারে দিতে পারবি না, তো শোন, ওই দূরে আছে একটা রামানন্দ স্বামীর আশ্রম, যা আজকে থেকে ওই রামানন্দ স্বামীর আশ্রমে তুই থাকবি। ছোট্ট ছেলেটা ভগবান বলে চিনতে পারলো না, ভাবলো সাধারণ কোন বৈষ্ণব, আর ভেবে বাবা ছুটতে ছুটতে সেই রামানন্দ স্বামীর চরণে যাচ্ছে। আর যাবার সময় মুখে তো একটাই নাম গো, কি নাম জানো? জয় গুরু, জয় গুরু। আমাইরা যারা যারা আমরা গুরু
গুরুচরণ আশ্রয় করেছি। কই একবার হাত দুটো তোলো তো দেখে। বাহ, তার মানে সবাই গুরুচরণ আশ্রয় করা, সবাই গুরুদেবকে স্মরণ করে একবার বলবেন, কারণ ওইটা না ভজন করলে বাবা কৃপা হবে না গোবিন্দে। সবাই বলবে কেমন? জয় গুরু জয় গুরু জয় গুরু তুমি গুরু মাতা পিতা তুমি সর্বময়। জয় গুরু জয় গুরু জয় গুরু জয় তুমি গুরু মাতা পিতা তুমি সর্বময়। যেই রামে সেই কৃষ্ণ আজ নিষ্ঠা করি, নামের সহিত আছে আপনি শ্রীহরি। সততে নারায়ণ না করে শ্রীকৃষ্ণ